সবুজে ভরা গ্রাম বাংলার প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর। কোলাহলমুক্ত, শান্ত, স্নিগ্ধ এমন পরিবেশের সংস্পর্শে যেতে মন চায় বারবার। পথের দুপাশে ঘন সবুজের বুক চিরে পিচ ঢালা এমন রাস্তায় চলতে চলতে মন ভরে ওঠে এক অদ্ভুত ভালো লাগায়। প্রকৃতির সাথে মেলবন্ধনের উদ্দেশ্যে এ যেন এক অজানা গন্তব্যের মায়াবী হাতছানি। মোহময়ী প্রকৃতিরানীর এমন আহ্বানে আর জনসমক্ষের আড়ালে থাকা প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের সন্ধানে আজ আমরা চলেছি পশ্চিম মেদিনীপুর জেলায়। চন্দ্রকোনা শহর ছাড়িয়ে কম বেশি 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ঢুকে পড়েছি খিরাটি গ্রামে। চন্দ্রকোনা থানার অন্তর্গত প্রত্যন্ত এই গ্রামটির প্রাকৃতিক শোভা ভারী চমৎকার। গাঢ় সবুজের সমারোহ, পাখির কলতান, ছোট একটি পুকুর, সব মিলিয়ে স্নিগ্ধতা মাখা প্রশান্তিময় এক পরিবেশ। গ্রামটির রায়পাড়ায় রয়েছে বহু প্রাচীন এক মন্দির স্থাপত্য, যা বিষ্ণু মন্দির নামে পরিচিত। আটচালা শৈলীতে নির্মিত এই মন্দিরটি দক্ষিণমুখী। ভূমিতল থেকে বেশ উঁচু একটি পাদপীঠের উপরে নির্মিত হয়েছে এই মন্দিরটি। মূল প্রবেশপথে 3টি খিলান করা আছে। খিলান স্তম্ভগুলো গুচ্ছ রীতিতে নির্মিত। মন্দিরটির মূল প্রবেশপথের পরে এক ফালি অলিন্দ রয়েছে, আর তারপরে গর্ভগৃহ। শিলারূপী দেবতা নিত্য পূজিত হন এখানে। আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত খিরাকি রায়পাড়ার এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের 2 উত্তরসূরিকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে আমরা কিছু তথ্য নেব। আপনার নাম? আমার দীনবন্ধু রায়। আপনি? বন্দনা রায়। আচ্ছা, এই মন্দির তো আপনাদের মানে পূর্বপুরুষদের মন্দির। আচ্ছা, এই মন্দিরের কোনো প্রতিষ্ঠা লিপি আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আনুমানিক কত বছরের পুরনো বলতে পারবেন? 200 বছরের কাছাকাছি হবে। 200 বছরের কাছাকাছি। আপনারাও সঠিকভাবে জানেন না? আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবেন? আমার দাদামশাইয়ের প্রপিতামহ, যে তার নাম হচ্ছে শ্রীপতি রায়। প্রপিতামহ? আচ্ছা, ঠাকুরদাদার বাবা? ঠাকুরদাদার বাবা। হ্যাঁ, তার নাম কি ছিল? শ্রীপতি রায়। শ্রীপতি রায়, উনি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, উনি কি করতেন? উনি তখন নায়েবদের একটা কাজ করতেন, কাচারিতে কাজ করতেন। আচ্ছা, ইংরেজদের আমলে কাজ করতেন। কার নায়েব ছিলেন? ওইটা হচ্ছিল আমাদের ওখানে ছত্রগঞ্জ বলে একটা কাচারি ছিল, ওখানে কাজ করতেন। আচ্ছা, উনি প্রতিষ্ঠা কোন জমিদার, মানে কোন রাজা জমিদারের সেটা বলতে পারবেন কি? না, ওটা বলতে পারছি। ওটা বলতে পারবেন। আচ্ছা, নায়েব ছিলেন। নায়েব। তার মানে ওখান থেকে উনি টাকা পয়সা পেয়েছিলেন, সেখান থেকে ওনার ওই ইনকামের উপরে উনি করেছেন। আচ্ছা, আপনাদের পারিবারিক কি মানে জীবিকা কি? আমি এখন চাষবাসেতেই থাকি। আপনারা সবাই চাষবাস করেন? না, আমার দাদা মশাইও চাষবাস করেছেন। আমার কাকা বাইরে থাকতেন, ওই কলকাতাতে থাকতেন, প্রফেসরি করতেন। আর বাবা? বাবাও চাষবাস করতেন। আচ্ছা, আপনারা রায়, আপনারা কি মানে আপনাদের অরিজিনাল টাইটেল কি? মানে যে সদগ, কুলিন রায়, কুলিন যেটা বলে। আচ্ছা, সদগোপ আপনারা। আচ্ছা, এই মন্দির কি মানে তৈরি হওয়ার পর থেকে সংস্কার হয়েছিল? হ্যাঁ, একবার নিজেরাই ইয়ে করে হয়েছে। নিজের ইনিশিয়েটিভ নিয়ে করেছিলেন? আচ্ছা আচ্ছা, খালি রং করা হয়েছে। সেটা কত বছর আগে? তাহলে 20 বছর। 20 বছর আগে হবে। আচ্ছা, এই মন্দিরে কি কোনো সম্পত্তি আছে নাকি আপনারা? ব্যক্তিগত কোনো কিছুই নেই, কোনো কিছুই। আপনারা নিজেরাই আপনারা চাঁদা তুলে যা পারে নাকি করেন নিজেরা মতো? আর 2 বেলা নিত্য সেবা হয়। আচ্ছা, সে ঠাকুর মশাই দিয়ে? হ্যাঁ, ঠাকুর মশাই দিয়ে। আর কি পার্বণ হয়? কিছু হয়? আর মকরে একটা পার্বণ হয়, আর পুজোর সময় একটা পুজো আজার। এটা জাজি ঠাকুরের যে বিপত্তারিণী, মকর, উত্থন, এগুলো সব বিষ্ণু মন্দিরে যা যা হয় সেগুলো সবকিছুই হয়। জন্মাষ্টমী এইসব। আচ্ছা, আপনাদের শিলা কি? শিলা তো শিলা, বিষ্ণু শিলা। ভবিষ্যতে যদি এই মন্দিরটা সংস্কারের
একটা পরিকল্পনা থাকেই, হ্যাঁ ডে বাই ডে তো মন্দির খারাপের দিকেই যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, তা ভবিষ্যতে আপনারা কি পরিকল্পনা করেছেন যে মন্দিরটাকে সংস্কারের ব্যাপারে কি করবেন? মানে নিজেরাই ব্যক্তিগত উদ্যোগ নিয়ে করবেন, নাকি আপনারা তো বলছেন তো কোনো মন্দিরে না মানে না না না, ঠাকুরের কোনো কোনো সম্পত্তি ঠাকুরের নেই? কোনো সম্পত্তি নেই। হুম। তো যে যতক্ষণ ইয়েতে যদি কোনো সম্ভব করা যায় তখন দেখা যাবে, নতুবা যদি কোনো সরকারি কিছু থাকে তাহলে সরকারি কিছু অনুদান পান? যদি পাওয়া যায়। কারণ আমাদের ক্ষেত্রে তো আর এটা একটা করা বাগান তো এখন অসম্ভব আছে আর কি। সব তো কলকাতা চলে গেছে, তারা তো আর কেউ দেখছে নি ঠাকুরকে, তাহলে আমরাই আছি, আমরাই এখন দেখছি তারা আর কেউ সেভাবে সেরকম কেউ এবারে দেখে আমাদের আসে পক্ষে কি আর আমাদের আর ওনার বাড়ি ওই বাড়ি কি আর পক্ষে সম্ভব হবে? সেটাই বিশাল মন্দির। সব তো এই যে কেটে এখানটা হ্যাঁ, ভেঙে পাঁচির গেছে। পাঁচিরের এরিয়াটা ছিল, এদের বাউন্ডারিটা পরে ভেঙে গেছে। 78-এ বন্যাতে সব পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। চুন সুরকির ব্যাপার ছিল, কিন্তু নষ্ট রিপেয়ার হয়নি। তারপরে আবার ওই বন্যাতে 78-এর বন্যাতে সব পড়ে গেছে। মন্দিরের অলঙ্করণে পোড়ামাটির কোনো মূর্তিফলক ব্যবহার করা হয়নি, তবে প্রবেশপথের খিলান তিনটির উপরের অংশে স্টাকো নির্মিত ফুলকারি, উদ্ভিদধর্মী ও আলপনাধর্মী নকশা আর টিয়া পাখির চিত্র নজরে আসে। অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের সমান্তরাল একটি সারি আর দুপাশের দুটি খাড়া সারিতে খোপ কাটা থাকলেও কোনো চিত্রফলক এগুলোতে নেই। তবে কার্নিশের উপরে দুপাশে দুটি সিংহমূর্তি ভগ্ন অবস্থায় টিকে আছে এখনও। এছাড়া মন্দিরটির উপরে 4টি চালা আর নিচের 4টি চালার বাঁকানো কার্নিশের সমান্তরালে স্টাকোর তৈরি কবুতরের সারিগুলো নজর কাড়ে। কোনো প্রতিষ্ঠালিপি মন্দিরটিতে নেই। সেবায়েত বংশের বর্তমান উত্তরসূরিদের কাছেও এ ব্যাপারে সঠিক কোনো তথ্য মেলে না। তবে মন্দিরটির প্রতিষ্ঠাতা হিসেবে বংশের পূর্বপুরুষ শ্রীপতি রায়ের নাম জানা গেল তাদের কাছ থেকে। শ্রদ্ধেয় পুরা বিশেষজ্ঞ প্রয়াত তারাপদ সাঁতরার মতে এই দেবালয়টির নির্মাণকাল হল 19বিংশ শতকের মাঝামাঝি সময়ে। মন্দিরটি পরিদর্শন শেষে অত্যন্ত আন্তরিক এই পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে আবার আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।